আজ আমরা দেখব কিভাবে আয়তলে অঙ্কন করতে হয়। এর জন্য আমি একটি গণসংখ্যা নিবেশন সারণী নিলাম। তো আমরা জানি আয়তলে অঙ্কন করতে হলে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার প্রয়োজন হয়। এর জন্য আমরা লিখব আয়তলে অঙ্কনের সারণী এবং এই গণসংখ্যা নিবেশন সারণী অনুসারে আমাকে গড় করে নিতে হবে। এই গণসংখ্যা নিবেশন সারণীতে গড় আছে 7টি, আমাকে 7 গড় টেনে নিতে হবে। সাত গড় করার পর এই গড়গুলোকে আমাকে 3 ভাগ করতে হবে। তারপর প্রথম গড়ে আমাকে লিখতে হবে শ্রেণীব্যক্তি, তারপর লিখতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, তারপর গড়ে লিখতে হবে গণসংখ্যা। এখন আমাকে শ্রেণীব্যক্তির গড়ে দেখে দেখে শ্রেণীব্যক্তিগুলো লিখে নিতে হবে। এখন আমাকে গণসংখ্যা লিখতে হবে, এরপর আমাকে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লিখতে হবে। অবিচ্ছিন্ন শ্রেণীসীমা লেখার জন্য আমাকে 45 থেকে হাফ বিয়োগ করে যা পাবো তা এখানে লিখতে হবে। তো 45 থেকে যদি আমি হাফ বিয়োগ করে আমি পাবো 44.5 এবং 49-এর সাথে যদি আমি হাফ যোগ করি আমার হবে 49.5। তারপর আমাকে কি করতে হবে, এই 49.5 আবার এই ঘরে লিখতে হবে এবং এখানে যে উচ্চসীমা 54 আছে 54-এর সাথে আমাকে হাফ যোগ করতে হবে। তার মানে দেখা যাচ্ছে এখানে 50 থেকে যদি আমি হাফ বিয়োগ করি আমার হবে 49.5 এবং 54-এর সাথে যদি আমি আবার হাফ যোগ করি আমার হবে 54.5। আবার এই 54.5টা আমাকে এখানে লিখতে হবে। তারপর এই 49-এর সাথে আবার হাফ যোগ করতে হবে, আবার 49.5 এখানে লিখতে হবে এবং 64-র সাথে হাফ যোগ করতে হবে। একইভাবে আমরা এটা এখানে লিখে এখানে উচ্চসীমার সাথে হাফ যোগ করে দিলে কি আমার মানগুলো পেয়ে যাব। তার মানে এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা নির্ণয়ের ক্ষেত্রে আমরা বুঝলাম এখানে নিম্ন সীমা থেকে হাফ বিয়োগ করতে হবে এবং উচ্চ সীমার সাথে হাফ যোগ করতে হবে। এ হচ্ছে আমার আয়তলেখ অঙ্কনের সারণী। এখন আমাকে অঙ্কনে বিবরণ লিখতে হবে। এ হচ্ছে আমার আয়তলেখ অঙ্কনের বিবরণ। তোমরা যে কোনো আয়তলেখে এই বিবরণটা লিখে দিলেই হবে যদি আমার মতো আয়তলেখ অঙ্কন করো। তা আমি এখানে লিখেছি চক কাগজের এক্স অক্ষ বরাবর প্রতি 5 গড়কে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা এবং ওয়াই অক্ষ বরাবর প্রতি 1 গড়কে গণসংখ্যা 1 ধরে আয়তলেখ অঙ্কন করা হলো। তো এখন আমরা আয়তলেখ অঙ্কন করার জন্য একটি কাগজ নেব। প্রথমত আমাকে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নির্ণয় করে নিতে হবে। তো আমি একটি কাগজ নিলাম এবং প্রথমে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নির্ণয় করে নিলাম। এখন আমাকে ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা লিখতে হবে। তো আমি এখানে যেহেতু প্রতি 1 গড়কে গণসংখ্যা 1 ধরছি, এখানে আমাকে 5 গড় বরাবর 5 লিখতে হবে, 10 গড় বরাবর 10 লিখতে হবে, 15 গড় বরাবর 15, এভাবে আমাকে 5, 10, 15 এভাবে লিখতে হবে এবং এখানে লিখে দিতে হবে গণসংখ্যা। এরপর আমাকে এক্স অক্ষ বরাবর যেহেতু আমি লিখেছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা, সেহেতু আমাকে এইভাবে এই অবিচ্ছিন্ন শ্রেণীসীমাগুলো লিখতে হবে দাগে দাগে, এইভাবে এলটা লিখতে হবে। তো আমার প্রথম ঘরে আছে আমার এভাবে এলটা লিখতে হবে। তো প্রথম ঘরে আছে আমার 40.5, আমি প্রথমে লিখবো, দাগে দাগে লিখতে হবে। এখানে দেখো প্রত্যেক দাগে দাগে লিখতে হবে লেখাটা, প্রত্যেক দাগে দাগে। আমি প্রথম ঘরে লিখবো
46.5, তারপরে ঘরে লিখবো 49.5, তারপরে ঘরে লিখবো 54.5, তারপরে ঘরে লিখবো 59.5, তারপরে ঘরে লিখবো 64.5, তারপরে ঘরে লিখবো 69.5, তার লাস্ট ঘরে লিখবো আমার 74.5। এখন আমাদেরকে এখানে নিচে লিখতে হবে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো যাতে পরের ভিডিওটা মিস না করো। এরপর যেহেতু আমরা আয়তলেখ অঙ্কন করব, আয়তলেখ অঙ্কন করার জন্য আমাকে প্রথম 5 ঘর বাদ দিয়ে অঙ্কন করতে হবে, তো আমি প্রথম 5 ঘর বাদ দিয়ে দিলাম। এখন আমরা আয়তলেখ অঙ্কন করার জন্য আমার ঘনসংখ্যা প্রয়োজন হবে, আমি ঘনসংখ্যাগুলো দেখতে হবে। দেখো এই প্রথম 44.5 থেকে 49.5, দেখো এখানে 44.5 থেকে 49.5 আসছে আমার 4 ঘর, তাহলে এই ঘর দুইটার ভিতরে আমাকে 4 ঘর উপরে উঠাতে হবে, 1 2 3 4। তাহলে দেখো 44.5 থেকে 49.5 ঘর আমি 4 ঘর উঠালাম। তারপর আমার কি আছে, তারপর আছে আমার 49.5 থেকে 54.5 ঘর আমাকে 8 ঘর উঠাতে হবে। তো আমি এই পর্যন্ত হচ্ছে 5, এই পর্যন্ত হচ্ছে আমার 8 ঘর, তাহলে আমাকে 8 ঘর এখানে উঠাতে হবে। তারপরে ঘরে আছে আমার 10 ঘর, আমাকে 10 ঘর উপরে উঠাইতে হবে। তার ঘর পরে আছে আমার 20 ঘর, আমাকে এই 20 ঘর এখানে আসছে, দেখো 20 ঘর আমার বরাবর আছে, 20 ঘর বরাবর আছে, 20 ঘর উঠাতে হবে। তারপরে আছে আমার 12, তাহলে আমাকে 12 ঘর উঠাতে হবে। এ পর্যন্ত আছে আমার দেখো 10 ঘর, 11 12 ঘর এখানে উঠাতে হবে। তারপরে আছে আমার 6 ঘর, এ পর্যন্ত 5 ঘর, 5-এর পরে 1 ঘর বেশি, আমার 6 ঘর এখানে আমাকে লিখতে হবে। দেখো শেষ অবিচ্ছিন্ন শ্রেণীসীমা যেটা, এটা বরাবর আমার গিয়ে শেষ হবে, তার মানে আমার চিত্রটা মিলেছে। এখন আমি চাইলে এই চিত্র এটাকে কি করে দিতে পারি, কালার করে দিতে পারি, যদি কালার না করি তাও আমার হবে। এ হচ্ছে আমার আয়তলেখ। আশা করি তোমরা বুঝেছো। যদি বুঝে থাকো, আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন।